আজকে আমি আপনারা দেখাইমু শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সম্পূর্ণ মাজার শরীফ এবং সিলেট তথা সারা পৃথিবীর জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। হ্যালো এভরিওয়ান, ইটস মি রহমান এন্ড গাইজ, আমার নতুন আর একটা ভিডিওর মাঝে আপনারা সকলরে ওয়েলকাম। 360 আউলিয়ার অন্যতম একজন অলি হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের প্রথম গেইটে দিয়ে আমি প্রবেশ করলাম। ইতিমধ্যে আপনারা যে দৃশ্য দেখতে পাররা এটা হইল দরগা মসজিদর সামনে অনেক বড় খোলামেলা একটা মাঠ। আর ও যে আপনারা একটা অফিস দেখতে পাররা এটা হইল দরগার অফিস। দরগা অফিসর সামন থাকি এই মুহূর্তে আমি আপনারারে লইয়া যাইমু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবুতর দেখানিত। এই যে কবুতরগুলো আপনারা দেখতে পাররা এই কবুতরগুলার আসলে অনেক ইতিহাস আছে। অনেকেও আসলে কইয়া তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থাকতে যে কবুতরগুলা তাইন ফালতা ও কবুতরের বংশধর হইল এই যে কবুতরগুলো আপনারা দেখতে পাররা। আর এই কবুতরগুলোর আসলে কোন সময় খানির অভাব হয় না। ওই দেখো আপনারা দেখতে পাররা এখানে বস্তা বরিয়া বরিয়া মানছে দান চাউল সব সময়ও দিয়া তখন যে বা যারা আসলে মাজার জিয়ারত করাত আইন তারা সবেও আসলে সব সময় দান চাউল দিয়া এই কবুতরগুলারে খাবার খাওয়াইন। শাহজালাল মাজারর সবচাইতে সুন্দর একটা দৃশ্য ইকানো আইলে আপনি দেখতে পারবা। কবুতরগুলো আসলে সব সময় এইরকম দল বান্ধিয়া এক বিল্ডিংয়ের উপর থাকি অন্য বিল্ডিং উড়িয়া গিয়া বয়। আমরা অনেকেও জানি যে সিলেট দরগার মাঝে এখানে ইয়ালে আপনারা অনেক মাছ, বড় বড় মাছ যেগুলো আসলে অনেকে কইয়া থাকুন যে শাহজালাল তাখতর মাছ, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাখতর যে মাছ, সো একটার যে পুষার একটালে অনেক ইতিহাস আছে। আমরা অনেকেও জানি এই বিষয়ে। তো এখন আমি এই মুহূর্তে আপনার ও পুকুরটা আসলে আমি আপনারা দেখাই। সবচাইতে মজার বিষয় হলো সব সময় মোস্ট অফ দ্য টাইম কেন আসলে মানুষের একটা বীর আসলে থাকেও। হ্যাঁ, তোমার দেখাইতাম। তোমার নাম কি দা? আরিফ। এটা করো তুমি? ভালো আছো? ওকে, দেখাইব। তো খাইন আইসো না ইয়া দেন কইরা খাইনটা দেখাইতাম, তো দেখাইলাম। আর ওইলো সেই যে গজার মাছ যেগুলা লইয়া এত ইতিহাস এই পুকুরের সম্পর্কে আর কি হওয়া হয়। যে কোনো এই যে ছোটো ছোটো মাছ বা ছোটো ছোটো খাবার যেগুলো ওখানে মিলে এন দেন ওখান থেকে লইয়া তো ওখানে দেওয়া হয়। আর ও পুকুরের মাঝে ওদের হোকা অনেক মাছ যেগুলার এসে খাবারগুলা দেওয়া হয় অনেক বড় বড় আসলে যেগুলো গজার মাছ হওয়া হয় সিলেটি বাড়িতে। ভাইজান খাবার দিয়া তো এটা আসলে একটু ভালো লাগাও কাজ করে তারা ওদের হোকা। তো ছোটো ছোটো বাচ্চা তারা এখানে মাছের খাবার দিরা মাছেও কিন্তু খুব সুন্দর করে হুকাইয়া খার। শাহজালাল মাজারর ঠিক পিছন সাইডে ইকানো আরো একটা মাজার আছে যেটা হইল হজরত মজুসা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। যেখানে আসলে মানে মোস্ট অফ দ্য টাইম এই উরুসগুলা করা হয়। তো এখানে প্রচুর তারা মাজারের মানুষ। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাররা যেখানে আসলে তো হাজার হাজার মানুষের আসলে কবরস্থান। এখানে আইলে মানে খুবই ঠান্ডা একটা পরিবেশ ওদের হুকা। যেখানে এই জায়গার মাঝে কিন্তু সিলেটের অনেক গুরুজন অনেক শ্রদ্ধাভাজন মানুষ সকল সাহিত্য আছেন। বিশেষ করে যার নাম আমরা কইলে এক নামে সারা বাংলাদেশ কিতা অল বিশ্ব সবে চিনমু, সালমান শাহ। আমরা বাংলাদেশের এই খুব বড় মাপর একজন বিখ্যাত মানুষ। আমরা সিলেটর কৃতি সন্তান যে সালমান শাহ থাইনর খবরও কিন্তু এই দরগার এই খবরস্থানও আছে। আমি ইনশাল্লাহ আপনারা সামনে গিয়া দেখাইমু। আমরা যে সিলেটর জনপ্রিয় যে সালমান শাহ তাইনর খবর সারা বাংলাদেশের জনপ্রিয় সালমান শাহ, তো তাইনর খবর আমরা অলরেডি আইছি। আর ও হইছে তাইনর খবরস্থান। ও জায়গা কিন্তু আমরা বিশ্ববিখ্যাত সারা বাংলাদেশ অল পৃথিবীর যে জনপ্রিয় সালমান শাহ তাইনর খবর কিন্তু ও জায়গা। যদিও কেন ছবি ফটো তোলা নিষেধ, আমি আসলে খালি আপনারা দেখাইবার লাগি এই আমরা সালমান শাহ এন্ড দরগার ইতিহাস এই দরগা মাজানিয়া ভিডিও করার লাগে আমি জাস্ট ভিডিও করে লাইছি। এর কারণে দুঃখিত আমি আন্তরিকভাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমারে দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। 360 আউলিয়ার অন্যতম অলি হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যে জায়গাত শায়িত আছেন এই জায়গাত আসলে ভিডিও করার মতো পরিবেশ নাই, যার কারণে ওনার কবরস্থানের ভিডিওটা আমি আসলে করতাম পারছি না। আর আজকে ভিডিওটা আমি মেক করছি আসলে বুধবারে, এর কারণে তুলনাগত মানুষ একটু কম। আর বৃহস্পতিবার অথবা শুক্রবার বা ধর্মীয় কোনো অনুষ্ঠানের সময় আসলে এত পরিমাণ মানুষ আসলে দরগা মাজারও তখন কইয়া বুঝাইবার মতো নাই। সো গাইজ আজকের ভিডিওটা অতটুকু পর্যন্ত। আর ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুকা আর পেজটা ফলো দিলাউকা। আসসালামু আলাইকুম।